তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৬২ পৃষ্ঠার ৪ ও ৫ নং প্রশ্নের সমাধান করব। ৪ নং প্রশ্নে কি বলা হয়েছে? ৪টিতে ১ হালি হয়, ৫ হালিতে কতগুলো হবে? অর্থাৎ আমরা লিখতে পারি ১ হালিতে হয় ৪টি, সুতরাং ৫ হালিতে হয় ৪কে ৫ দিয়ে গুণ করতে হবে। ৪কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, আমরা নামতা পড়ব, ৪-এর নামতা ৫ বার পড়ব, অথবা ৫-এর নামতাও ৪ বার পড়তে পারি। যদি আমরা ৫-এর নামতা পড়ি, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫-এ ১৫, ৪ ৫-এ ২০। তাহলে কত হলো? ২০। ২০টি। ৫ হালিতে কতগুলো হবে? ২০টি। উত্তর ২০টি। এবার ৫ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? অর্থাৎ এক গুচ্ছে ফুল আছে ৬টি, তাহলে আমরা সাজিয়ে লিখব এক গুচ্ছে ফুল থাকে ৬টি। আমাদের ৮ গুচ্ছে কতটি ফুল থাকে সেটা বের করতে বলা হয়েছে। আর ৮ গুচ্ছে ফুল অবশ্যই বেশি থাকবে, আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করে বের করতে হবে। তাহলে আমরা লিখব এক গুচ্ছে ফুল থাকে ৬টি, সুতরাং ৮ গুচ্ছে ফুল থাকে, ৬কে ৮ দিয়ে গুণ করতে হবে। এখন নামতা পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা ৬-এর নামতাও ৮ বার পড়তে পারি, অথবা ৮-এর নামতাও ৬ বার পড়তে পারি। তাহলে আমরা ৮-এর নামতা ৬ বার পড়ি, তাহলে আমাদের গুণটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নামতাটা আমরা পড়ব ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮-এ ২৪, ৪ ৮-এ ৩২, ৫ ৮-এ ৪০, ৬ ৮-এ ৪৮। ৬ আর ৮-এ যদি গুণ করি তাহলে কত হয়? ৪৮। উত্তর ৪৮টি।